হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ব্লগটি হচ্ছে বন্ধু মহলের উদ্যোগে ট্রলার পিকনিক। এটিকে টিকটক মিলন মেলা বললেও ভুল হবে না, কারণ দেখতেই পাচ্ছেন শুরুতেই দেখিয়েছি কি পরিমাণ টিকটক এখানে চলছে। আসলে বন্ধু মহলের যে সদস্যরা রয়েছে তাদের প্রত্যেকেরই বিভিন্ন রকমের আইডি, যেমন টিকটক আইডি, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল রয়েছে। তাই প্রত্যেকেই তারা কন্টেন্ট তৈরিতে ব্যস্ত। তো বন্ধু মহল গ্রুপের অ্যাডমিন মুন্না ভাই, উনি আমাকে ইনভাইট করায়, ছুটির দিনে জয়েন হয়ে গেলাম ওনাদের সাথে। আশা করছি সারাটা দিন খুব ভালো কাটবে ওনাদের সাথে। সেই সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট মেক প্রসেসিং এবং আর অন্যান্য অনেক কিছুই তুলে ধরা হবে এই ব্লগটিতে। সো মিস না করে পুরো ব্লগটি জুড়ে আমাদের সাথেই থাকুন। আজকে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো মুন্না ভাইয়ের নিমন্ত্রণে আজকে অংশগ্রহণ করলাম একটি সুন্দর একটি ট্রলার পিকনিকে। আর এই ট্রলার পিকনিকের স্পেশালিটি কিন্তু অন্যরকম, কারণ এটা যেন তেন কোনো ট্রলার পিকনিক নয়। এই টঙ্গী এবং গাজীপুরের মধ্যে অসংখ্য টিকটকার এবং ইনফ্লুয়েন্সাররা এই পিকনিকে আজকে অংশগ্রহণ করেছে। তো অনেক মজা হবে, ফুর্তি হবে, চিল, নাচ গান সবকিছুই থাকবে। তো আজকে সবকিছু উপভোগ করতে হলে আমাদের থাকতে হবে এই ব্লগের সাথে। তো মুন্না ভাই কিছু বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা এই ব্লগটা দেখবেন, ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করে যাবেন আর আমাদের সাথেই থাকবেন। আমরা প্রতি বছরে এরকম ধুমধারাক্কা করার প্রোগ্রাম করি এবং অনেক স্টেজ প্রোগ্রাম করি। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিটা প্রোগ্রামে জাকির এবং জাকিরের চ্যানেল নিয়ে আমাদের প্রোগ্রামগুলিতে থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ মুন্না ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অ্যারেঞ্জমেন্টে আমাকে ইনভাইট করার জন্য। তো আশা করি পরবর্তী যে কোনো প্রোগ্রামেই মুন্না ভাই যদি এভাবে ইনভাইট করে তো আসার চেষ্টা করবো এবং ওনাদের সবাইকে নিয়ে সবসময় যে কোনো কাজে ওনাদের পাশে থাকবো। তুরাগ নদীতে ছুটে চলা সব থেকে বড় লোহার ট্রলারটি নিয়ে আজকে আমরা ছুটে চলবো তুরাগ নদীর ঢেউয়ের সাথে অজানা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। সেই সাথে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি এবং নাচ গানের সাথে মেতে উঠবো সারাটা দিন। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের ট্রলার। ট্রলারটি দেখতেই পাচ্ছেন, পুরো একটি জাহাজ। ট্রলারটি সেই অদূর নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে তুরাগ নদীর স্রোত বেয়ে চলে আসছে আমাদের টঙ্গী মিরাশপাড়া নদী বন্দরে। এ পর্যায়ে রান্না করা খাবারগুলো খুব দ্রুতই তুলে ফেলা হচ্ছিল ট্রলারটিতে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকেই পড়ছিল। খাবার তোলা শেষ হয়ে গেলে আমরা সবাই আস্তে আস্তে উঠে পড়ছিলাম ট্রলারটিতে। ট্রলারে ওঠার পর ট্রলারটা ঘুরে যা দেখলাম, পুরাই মাথা নষ্ট। আসলে এত বড় ট্রলার আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। তুরাগ নদীতে এত বড় ট্রলার খুব কমই চলে। এটি হচ্ছে ট্রলারের নিচের অংশ। খুব রিল্যাক্সফুলভাবে হাঁটা চলা করছিলাম, কিন্তু একটুও মাথায় বাজেনি। এদিকে আমাদের বন্ধু মহলের টিকটকার বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে চলে আসতেছে আমাদের এই পিকনিকটিতে জয়েন হওয়ার জন্য। বন্ধুরা চলুন এক ঝলকে হালকা করে একটু টিকটকারদের টিকটক এবং অভিনয় দেখে আসি। একটু ঝলক দেখালাম, চলুন সামনে আগাই। সারাদিন তো পড়েই আছে। এখানে আমি সহ বন্ধু মহলের অ্যাডমিন মুন্না ভাই এবং বন্ধু মহলের অন্যান্য সদস্যরা সবাই মিলে এক হয়ে আমার ব্লগের জন্য একটা এন্ট্রি মারছিলাম। আসলে ওনারা এতটাই ফ্রেন্ডলি এবং মিশুক টাইপের ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই ওনাদের সবার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিলাম। আসলে আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক কার্যকলাপের নির্দিষ্ট কোনো বয়স থাকে না, তাই মনটাকে একটু ফ্রেশ করতে এখানে প্রায় সব বয়সী মানুষরাই অংশগ্রহণ করেছিল।
যেখানে ছোট বড় ইয়াং এবং বয়োজ্যেষ্ঠরাও অংশগ্রহণ করেছিল বন্ধু মহলের এই পিকনিকটিতে। এ পর্যায়ে আমাদের বোটটি টঙ্গী মিরাজপাড়া নদীবন্দরের ঘাটটি ছেড়ে রওনা দিয়ে দিবে আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। বোটটি অলরেডি রানিং হয়ে গিয়েছে, সেই সাথে শুরুতেই গানের তালে তালে ছোট ছোট কিছু নাচের র ফুটেজ দেখে আসি, চলুন। হালকা পাতলা নাচের তালে তালে আমরা চলে আসলাম সেই ভাইরাল হারবাইত ব্রিজে। এখানে এসে হালকা বিরতি দিয়ে আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে প্রত্যেককে একটি করে টি শার্ট দেওয়া হয় এবং সকালের নাস্তার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তো সকালের আইটেম ছিল মাংস দিয়ে খিচুড়ি অ্যান্ড ফ্রেশ পানি। তো প্রতিবারই মুন্না ভাই নিজেই এই খাবার দাবার বাড়াবাড়ির দায়িত্বটা নিজেই নেয়, এতে করে প্রত্যেকেই খুব সুন্দরভাবে খাবারগুলো পায় এবং কোনো রকম বিশৃঙ্খলা হয় না। দেখতেই পাচ্ছেন কতটা শান্তশিষ্ট এবং শৃঙ্খলভাবে সবাই একসাথে আমাদের সকালের নাস্তা পর্বটা চলছে। আসলে যে কোনো দায়িত্বই কাঁধে নেওয়ার পর তা সঠিকভাবে পালন করলে সেখান থেকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব, যা প্রতিবারই মুন্না ভাই করে দেখিয়েছে। আনন্দ বিনোদনের ফাঁকে ফাঁকে সে সবসময় প্রত্যেকের প্রতি খেয়াল রাখছিল কারো খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় যে কোনো বিষয়ে কোনো সমস্যা হচ্ছিল কিনা। সবার সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম সকাল সকাল খুব সুস্বাদু খিচুড়ি, সেই সাথে ওয়েদারটা টিপ টিপ বৃষ্টি, সব মিলিয়ে পুরাই অসাম। বন্ধুরা, অনেক তো হলো খাওয়া দাওয়া, চলুন আবার একটু নাচ গানের আসর থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি।
খুবই ভালো লাগলো, খুব আনন্দ লাগলো, খুব অপেক্ষা খুব সুন্দর। আমরা তো মনে করছিলাম বৃষ্টির জন্য মনে প্রোগ্রামটা মাটি হয়ে যাবে, যাক আল্লাহ পাক ভালো রাখছে। জাকির ছোট ভাইরা ওরা খুব দোয়া করে সবাই সাপোর্ট করবেন। আরে আমরা বন্ধু মহল মন্না খুব ইনভাইট করছে, সবার সাপোর্ট করে, বেশি বেশি করে ওরাও সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। কি বন্ধুরা, হবে নাকি আবার নাচ? চলুন আবার চলে যাই নাচের মঞ্চে। বন্ধুরা, নাচতে নাচতে আমরা চলে আসলাম খাতিয়া ব্রিজে। অনেকে এটাকে খাইত্যা ব্রিজ বলেও জানে। তো ওই দিন ওইখানে ছিল নৌকা বাইচ। তো আমরা গোসল পর্বটা খুব দ্রুতই ওইখান থেকে সেরে আবার আমরা নৌকা রানিং করে ফেলেছিলাম।
বন্ধু একদম নিয়ে যাও। तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले दिल की बात मेरे दिल की बात जो तुमने जान ली है दिल रो दे नशर पानी आज के ख्वाबों सारी रात किशोर আসলে নদীর উপরে বোট দিয়ে জার্নি করার মজাটাই আলাদা। প্রকৃতিটাকে খুব কাছ থেকে দেখা যায়। নদীর উপরে ভাসমান গাছপালা, বাড়িঘর এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। চলছিলাম বোর্ডে, কিন্তু ফিলটা হচ্ছিল পুরোই জাহাজের। হবেই না কেন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমাদের বোটটা এতটাই বড় ছিল যে আসলে দেখতে অনেকটা জাহাজের মতো লাগে। যাই হোক, নদীপথে চলতে চলতে খুব সুন্দর একটি জায়গা বেছে আমাদের খাবারগুলোকে সব নিচে নামানো হয়। খাবারগুলো অবশ্য আগে থেকেই রান্না করা ছিল, সাথে ছিল বাবুর্চি, তাই একটু গরম করে নিলে বেশ জমে যায়। মুন্না ভাই, তার উদ্দেশ্য বোঝা বড়ই দায়। সে পারত খাবারগুলো যেরকম আছে সেরকমই সবার মাঝে সার্ভ করতে, কিন্তু না, এরকম সুন্দর একটা মেঘলা ওয়েদারে প্রত্যেককে সে গরম গরম খাবার খাওয়াবে, এটাই ছিল তার মূল লক্ষ্য। খাবারগুলো আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে। এদিকে চুলাও রেডি আছে, এই যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে খাবারগুলো গরম হতে থাকবে। বন্ধুরা, পুরাই ছবির মতো একটি দৃশ্য। গ্রামাঞ্চলের ছোট্ট একটি মাঠ, উপরে ছিল গাছপালা,
এবং সেখানেই হচ্ছে আমাদের রান্নাবান্না। গরম করার কার্যক্রম শেষ। দুপুরের আইটেমে ছিল সুস্বাদু বিফ রেজালা, প্লেন পোলাও, মুরগির রোস্ট এবং জর্দা পোলাও, সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। মুন্না ভাইয়ের যে কোনো প্রোগ্রামেই বিশেষ করে খাবার দাবারটা এ সম্পর্কে তো কিছু বলাই লাগে না, সে এটিতে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতে রাজি নয়। তাই খাবারটা হয়েছিল বরাবরের মতোই, পুরাই অস্থির। এক্ষেত্রেও তার অংশগ্রহণ ছিল যেন প্রত্যেকের কাছে খুব সুন্দর এবং সমানভাবে খাবারটা বন্টন করা যায়। দেখতেই পারছেন খুব সুন্দর পরিবেশে প্রত্যেকে একসাথে খাবার দাবারগুলো খাচ্ছিল এবং মুন্না ভাই নিজেই খাবারগুলো সার্ভ করছিল। আসলে এই ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক অনেক দৃঢ় হয় এবং বন্ধুত্ব বাড়ে। প্রোগ্রামটার খুব কাছ থেকে যতটুকু দেখেছি, এই প্রোগ্রাম নিয়ে কারো কোনো দ্বিমত বা নিন্দা ছিল না। প্রোগ্রামটার রেটিং প্রত্যেকে দিয়েছিল আউট অফ 10 এই তো আমার খাবারটাও নিয়ে নিলাম। খাবারের টেস্ট সম্পর্কে বেশি কিছু বলবো না, ওই যে বলেছিলাম আউট অফ 10। খাওয়া দাওয়া পর্ব শেষ করতে করতেই এদিকে একটু ঘোরাফেরা করার পর প্রায় সন্ধ্যা নেমে আসছিল। অসম্ভব দোস্ত, এত স্বাদ হয়েছে কল্পনার বাইরে ভাই। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই না, পেটে ক্ষুধা রেখে কারো লজ্জায় চাই না। যেহেতু আমাদের ট্রলারে অনেক মেয়ে মানুষ ছিল আর সন্ধ্যাও নেমে আসছিল, তাই সার্বিক দিক বিবেচনা করে সন্ধ্যার পরপরই আমাদের ট্রলার পিকনিকটি সমাপ্তি ঘোষণা করা হয়। একটা জিনিসই বুঝলাম, সংঘবদ্ধতা এবং একতাবদ্ধতা থাকলে অনেক কিছুই করা সম্ভব, যা বন্ধু মহল করে দেখিয়েছে। অবশ্যই এই পর্যন্ত বিকেল বেলায় মুরগির রোস্ট আর গরুর রাজালা খেতে পাবো, ভাবতে পারি না, সত্যি খাবার অসাধারণ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।